হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুশান্ত শর্মিষ্ঠা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সব কেমন আছো বলো, আর গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমরা নিশ্চয়ই জিজ্ঞাসা করেছো কোথায় যাচ্ছো। আমরা যাচ্ছি আজকে বর্ধমান। তো সবাই পাশে থাকো, সাথে থাকো, পুরো ব্লগ জুড়ে থাকো। আর দেখে নাও গাইস, তোমাদের দাদা ভাইও আছে আর আমরা সবাই মিলে আছি, মানে ফ্যামিলি। তো ওকে বললাম একটু হাই করো, আর ও বললো এই তুমি বলো। তো গাড়ি করে যাচ্ছি, তো বর্ধমান যাচ্ছি। আর ওখানে এত নেটের সমস্যা ছিল, কিন্তু আমি কিন্তু ভিডিও করতে পারি, তার জন্য এত খারাপ লাগছিল, তোমাদেরকে বোঝাতে পারবো না বলে। তো যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে ভিজিট করছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর পুরাতন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আর আমার বোন, আমার হাজব্যান্ড আর আমার বোনের বর, তো সবাই মিলে গেছি। আমার কাকার মেয়েরাও আছে, সবাই আছে, ঠাকমা দাদু সবাই আছে, সবাই মিলে একসাথে গেছি, মজা করতে করতে গেছি, মজা করতে করতে এসেছি। আর দুটো ম্যাজিক গিয়েছিলো আমাদের এখান থেকে। দেখেছো আকাশটা কেমন লাগছে। আর এখানে কিন্তু ডিজে বাজছিল। তো আসার সময় অনেক সময় ডান্স করছিল। তো আমরা সকাল সকাল বেরিয়ে গেছি, 8টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, আর ওখানে 9টার মধ্যে পৌঁছে গেছি। আর দাদা ভাইরা সব পুজো দেবে বলে আর ডালা কিনছে। এবার আমিও মানে ডালা কিনবো বলে দেখছি যে কোথায় ডালা কিনবো। আর এখানে প্রচুর ভিড় হয়। তো তোমরা তো জানো এটা হলো নারকেলডাঙ্গা, বর্ধমান ডিস্ট্রিক্ট পড়ে নারকেলডাঙ্গা। মা জগৎগৌরী মায়ের পুজো হয় এখানে। তো দু জায়গায় পুজো হয়, মন্দিরেও পুজো হয়, মাঠের দিকেও পুজো হয়। তো মন্দিরের পুজোটা আমি তো ঢুকতে পারিনি, তো এত ভিড় আর প্রচুর পাঁঠার রক্ত। তো সামনেটা ওই যে ওটা হলো গেট। তো আমি যাইনি গো, দাদা ভাই গিয়েছিল, বোন গিয়েছিল, সবাই গিয়েছে, আমি তো যাইনি, শরীরটা একটু খারাপ ছিল বলে। আহ, তো এত ভিড়, ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে সব গেছে, গিয়ে পুজো দিয়েছে। আর ঠাকুরের দেখার জন্য যে মেন যে আছে না, সেই দরজাটা দিয়ে কিন্তু ঢুকতে গেলে, ঠাকুরের সামনে যেতে গেলে তোমাকে 4 ঘন্টা পর ঠাকুরের মুখ দেখতে হবে, এরকম ধরা লাইন। তো প্রচুর লাইন। আর এখানে ডালাগুলো সব বিক্রি হচ্ছে দেখো, মানে 20 টাকা থেকে শুরু, 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যেমন পারবে, 200 টাকা সেরকম ধরাও ডালা পাওয়া যায়। তো আমরা 50 টাকা করে ডালা নিয়েছিলাম, আর বাচ্চাদের জন্য নিয়েছিলাম। তো দু জায়গায় তো 6-7টা ডালা নিয়েছিলাম আমরা, মা বাবা দিয়েছিল। সবাইকার মানে বোনরা আলাদা দিয়েছিল, আমরা আলাদা দিয়েছিলাম। তো পুজো দেওয়া হয়ে গেছে, তো এবার আমরা যাচ্ছি মাঠের দিকে বসতে। তো প্রচুর ভিড়, আর দেখেছো লাইন কত, এই ছাতাতে যে ধরে আছে ছাতাগুলো, তো ওটা হলো লাইন। তো ওই লাইনের মধ্যে সব দাঁড়িয়ে আছে, মায়ের মায়ের থানে যায় বলে, মায়ের পুজো দেওয়ার জন্য। দেখেছো কত লাইন, সব ছাতা মাথায় দাঁড়িয়ে আছে, দেখেছো প্রচুর লাইন। তো তার মধ্যে আমরা যাচ্ছি মাঠের দিকে, বোনের আগে চলে গেছে। তো আমরা একটু লেটেই যাচ্ছি। তো দাদাভাই দুবার করে পুজো দিয়ে আসতে গিয়েছিল। দেখছো এখন ভিড় হয়নি, খুব অল্প ভিড়। আর দেখো মানে ঠাকুরকে পুজো দেওয়ার লাইন, প্রচুর লাইন, অনেক লাইন পড়েছে। আর প্রচুর রোদও তখন সকালে, কিন্তু প্রথমে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, তারপর রোদটা, তারপর লাস্টেও বৃষ্টি হচ্ছে। তারপরে দেখে নাও গাইস, আমার বোন আর কাকার মেয়ে, ও লিপস্টিক লাগাচ্ছে আর ও মানে ফটো তুলছে, আর বললাম একটু হাই করে দে, হাই করে দিল। তো আমরা এখানে এসে বসছি, তিরপলটা নিয়ে এসেছি, আর কাকিমারা সব বসে আছে, এবার খেতে হবে। তো খাওয়ার জন্য কিছু নিয়ে এসেছিলাম, কিন্তু তোমাদের সামনে শেয়ার করিনি। পরোটা হয়েছিল। তারপরে এই দেখো দাদাভাইয়ের বাড়ি চলে আসছি। তো ঝড় উঠে যাবে বলে তো তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়বো। তো ভাবলাম যে একটু মেলাটা ঘুরেই আসি। তো মেলাটা ঘুরতে যাচ্ছি, অনেক ভিডিও করা হয়েছে, সেগুলো তোমাদেরকে অবশ্যই পোস্ট করব। আর এখন এসছে ঠাকুর। তো তাড়াতাড়ি করে আমরা ঠাকুর দেখবো, তাড়াতাড়ি করে যাচ্ছি, ঠাকুর দেখার পর আমরা বাড়ি চলে আসবো। তো ঠাকুর দেখতে যাচ্ছি, তো ঠাকুরের ভিডিওটাও তোমাদের সামনে শেয়ার করব। তারপরে দেখে নাও গাইস, আমরা বাড়ি আসার জন্য তাড়াতাড়ি করছি, যেহেতু মেঘ ধরে গেছে আর বৃষ্টি হচ্ছে, ঝড় উঠে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে বাড়ি আসছি। তো নাগরদোল্লা তো আছেই, আর সামনে একটা বোর্ড এসেছে, আর এখানেও জানি না কী সব মালা বসবে। আর আকাশটা এরকম ধারা ডাকছে, কিন্তু ঝড় উঠে গেছে, জল পড়ছে। তো ভিডিওটা কেমন হচ্ছে বলে বেশি দূর বাড়ালাম, ভালো লাগলে, তো বেশি দূর বাড়াবো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা। আর আমরা তো তাড়াতাড়ি করছি বাড়ি আসবো বলে। বাড়ি আসতে ওখান থেকে দেরি হয়ে গেছিলো, অনেকটাই লেট হয়ে গেছিলো। তার সাথেও আমরা তাড়াতাড়ি করছি আর এক জায়গায় যাওয়ার জন্য। যেহেতু আমরা এখনও সিমলাগড় যাব, সিমলাগড় যাওয়ার বাকি আছে। তো খাওয়া দাওয়া করতে হবে, তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে সিমলাগড়ে যাব। ওখানে একটু রেস্ট, মানে এখান থেকে একটু রেস্ট নেবো, তারপরে ওখানে একটু রেস্ট নেবো, তারপরে তো মন্দিরের মানে বাড়িতে যাব। তো বাড়ি আসতে সেদিনকে অনেক রাত হয়ে গেছিলো, 8টা বেজে গিয়েছিল, 8টা 8:30 বেজে গেছিলো। মানে এত ঘুরবো বেড়াবো, তারপরে তো বাড়ি আসবো বলো। তো দাদাভাই আমি আছি। আর মানে এত ভিড়, আমরা মানে ভিড় ঠেলে আসতে পারছি না, এত ভিড়, প্রচুর ভিড় হয়ে গেছে, যে অল্প নয়, অনেক বড় এলাকা, আর অনেকটা জায়গা নিয়ে মেলাটা হয়। তো ভিড় ঠেলে ঠেলে আসছি, কখন মানে মেলা থেকে মানে কখন এই জায়গাটা থেকে বেরোবো বুঝতে পারছি না। আর তেমন প্রচণ্ড গরম পড়েছে, আর আমার বোনও আসছে।
আর জামাইবাবু আসছে, আমার বোনের বর মানে বসে আছে, ওরা বললো তুমি আগে যাও তারপর আমরা যাবো। তো ব্যাগগুলো আমার বোনের বরের কাছে আছে, এখন রেখে দিয়েছি। তো ও প্রথমে অনেকটা দূর গিয়ে বসে আছে, আর জায়গাটা অনেকটা বড়। তো অনেক মেলা বসছে, তো মেলা দেখবো না যাবো। তো চলো টাটা বাই।